নমস্কার, আমি অনুপ কুমার। আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। ডায়মন্ড নজরদারিতে আজকে ফাইনালি এসে গেছি ডায়মন্ড হারবারে। এটা হচ্ছে গভর্নমেন্ট ফিশারিজ হাউস। আজকে ফাইনালি চলে এসেছি ডায়মন্ড হারবারে, আর আমাদের সাথে আছে নীলরতন সরকার। দাদা নমস্কার। নমস্কার। অনেক ধন্যবাদ, আপনার সাথে আবার দীর্ঘদিনের পরে এখানে আমি আসলাম, আর আপনার সৌভাগ্য দেখা পাওয়ার সৌভাগ্য হলো। দাদা, এই যে আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি, এই জায়গাটার ব্যাপারে আপনি একটু বলুন। এই জায়গাটা তো আপনার হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা করেছিলেন মৎস্যজীবীর জন্য, এখানে একটা মার্কেট হওয়ার জন্যে। আচ্ছা। কিন্তু পরবর্তীকালে এটা মার্কেট আর হয়নি। কিছুদিন চালানোর পরে এটা বেনিফিসকে এটা দিয়ে দিয়েছেন লিস্ট। আচ্ছা। স্টেট গভর্নমেন্ট ওকে। বেনিফিসকে দিয়েছে। আর বেনিফিস দেওয়ার ফলে বেনিফিস থেকে তাও 4-5 বছর পরে ওরা নেওয়ার পরে এই ঘরগুলি মৎস্যজীবীদের যে আমরা প্রথমেই মানে ঘর করার সময় যারা অ্যাপ্লিকেশন করেছিলাম, হ্যাঁ আড়ত ঘরের জন্য, হ্যাঁ, মানে মাছ বিক্রির আড়ত, হ্যাঁ, প্যাকেজিং রুম আর আড়ত, হ্যাঁ, সেটা হলো না বলে পরবর্তীকালে এই ঘরগুলি নিয়ে কেউ গোডাউন করেছে এই ট্রলারের মালপত্র রাখার জন্য, জাল দড়ি বিভিন্ন রকম আচ্ছা আসবাবপত্র। কেউ কেউ দোকান করেছে। আমাদের যেটা আমরা এখানে অফিস করি, উপরে অফিস আমার প্রথম থেকেই আছে। আচ্ছা। ঘর শুরু থেকে। আচ্ছা। আর নিচে আছে আমাদের একটা খাবারের ক্যান্টিন মতো করা হয়েছে এখানে। এখানে মেরিন অফিসটা এখানে চলে এসেছে। হ্যাঁ। মেরিন অফিস চলে আসতে এবার এদের তো ধরুন মেরিন অফিস বেনিফিস অফিসের পরিষেবা দেওয়ার জন্যে আমরা এখানে একটা ক্যান্টিন মতো করেছি। আচ্ছা। আর উপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফিশারম্যান অ্যাসোসিয়েশনের অফিস আছে। অফিস আছে। হ্যাঁ। তো যে একটা ট্রলারগুলো যায় সমুদ্রে মাছ ধরতে, তাদের একটা রেজিস্ট্রেশনের ব্যাপার কি এখান থেকেই? হ্যাঁ, এখানে মেরিন অফিসটা ছিল ডায়মন্ড হারবার। হ্যাঁ। ওটা এখান থেকে চলে এসছে। হ্যাঁ। এখানে গত বছরে শিফটিং হয়েছে। এখন সরকারি জায়গায় আছেন এনরা, এখন থাকবে, সবসময় থাকবেন, কেন এটা তো সরকারি প্রজেক্ট। হ্যাঁ। সরকারের জায়গায় সরকার এসে গেছেন, অনেক দিন পরে এসে গেছেন। ওকে, তার মানে আগামী দিনে এই জায়গাটা আরও বেটার কিছু হবে। আশা করি হবে। কিন্তু আমরা চেষ্টা করছি, কিন্তু বেনিফিট যারা লিজ নিয়েছেন, হ্যাঁ, তারা যে ইনচার্জ এখানে প্রজেক্ট এই ইনচার্জ, হ্যাঁ, বা এখানে হারবার ইনচার্জ আছে, তারা ঠিক নেই। তার কারণ এই 3টে হারবার হয়েছে পশ্চিমবঙ্গের 5টা হারবার। 5টা হারবার মধ্যে পেটুয়াঘাট, শঙ্করপুর, হ্যাঁ, ফেদারগঞ্জ, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার। ও, কিন্তু ডায়মন্ড হারবারের যারা আছেন এখানের ইনচার্জ, তারা কিন্তু ঠিকঠাক মতো কাজ করছেন না। আচ্ছা। কেন কাজ করছেন না? তার কারণ হলো এই যে হারবারটা দেখুন, এটা হচ্ছে অভিষেকের এলাকা ছিল। হ্যাঁ। অভিষেকের এলাকায় থেকে আমি এখানকার ওয়েস্ট বেঙ্গল ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং এই আমাদের মা গঙ্গা মৎস্যজীবী কল্যাণ সমিতির সেক্রেটারি। হ্যাঁ। দীর্ঘদিন ধরে আমি বলে আসছি, কিন্তু 15 বছরে কোনো এখানে কমিটির মিটিং হয়নি। ওকে। কেন মিটিং হচ্ছে না সেটাও আমি জানি। তার কারণ অভিষেকের নির্দেশে এখানে ধরুন যা টাকা পয়সা আসছে হারবার উন্নয়নমূলক কাজের জন্যে, হ্যাঁ, ডেভেলপমেন্টের মধ্যে, সে কাজ কিন্তু এখানে হচ্ছে না। সেই টাকা পয়সার সম্পূর্ণ টাকাটা এরা মানে অন্য কাজে লাগাচ্ছেন বা যাই করুন করছেন। যখন আমরা বলি আজ না কাল, কাল না পরশু, এইরকম করে 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 কোনো রকমই হচ্ছে না, কোনো রকমই মিটিং হচ্ছে না। আশা করি আমি অনেকবার এদের যে ম্যানেজিং ডিরেক্টর এমবিকেও চিঠি দিয়েছি, প্রজেক্ট অফিসার তাকেও চিঠি দেওয়া হয়েছে। এবারে আমাদের যে এডিএফ সাহেব এসছেন, এডিএফ সাহেবও মানে এটা নিয়ে উদ্যোগটা নিয়েছিলেন গত বছর ফার্স্ট আসার পর থেকেই, কিন্তু এখন তো কিছু হচ্ছে না। এই গত কালকের কাকদ্বীপে, পরশু দিনকে কাকদ্বীপে মিটিং হলো, 2টো হারবার নিয়ে মিটিং হয়ে গেছে, বাৎসরিক মিটিং। আচ্ছা। কিন্তু আমাদের এটা হচ্ছে না। এইটা যদি আপনারা একটু আমাদের রাজ্য সরকার, মাননীয় রাজ্য সরকারের কাছে বা এই বার্তাটা যদি পৌঁছে যায়, আশা করি আবার এরা মিটিং করতে বাধ্য হবে। তা অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণ কি, এখানে যেমন ধরুন আপনার যে হারবার ইনচার্জ আছেন, তিনি এখানে রাজকুমার মান্না বলে এক ভদ্রলোক আছেন, সে 2-3টে ট্রলারে পার্কিং দেয়, বাকি ট্রলারে পার্কিং এখানে দিচ্ছেন না। আচ্ছা। আর আমি এখানে সেটাই থাকে, আমরা বলছি যে এখানে আপনার ছোট বড় নৌকা যারা আছে এদের জল আলো পরিষেবার জন্যে আমরা এইটা করার চেষ্টা করি। আসুন কমিটি মিটিং ডেকে তাদের কাছ থেকে যেটা পার্কিং চার্জ নেওয়া হবে
তাতে দুটো পয়সা গভর্নমেন্টের আসবে, যেটা অফিসিয়ালি হবে। অফিসিয়ালি হবে, হুম। সেটাও হচ্ছে না। তার কারণ এখানকার সম্পূর্ণ দায়টা হচ্ছে যে এখানে বেনিফিট যে ইনচার্জ আছেন, হুম। প্রজেক্ট ইনচার্জ, তার উপরেই দায় বাতরাচ্ছে। আশা করি আপনাদের মাধ্যমে যদি এটা হাইলাইট করা যায়, সরকারের নজরে আনা যায়, তাহলে মৎস্যজীবীদের খুবই ভালো হবে। অবশ্যই দাদা, আপনার সাথে কথা বলে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। Thank you so ভালো much. থাকবেন।